আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনি কি জানেন পবিত্র কুরআনে উল্লেখিত কলাকে ঘিরে আছে এক রহস্যময় গোপন বার্তা? আল্লাহ তাআলা কেন তার মহান কিতাবে এই ফলটির নাম সরাসরি উল্লেখ করেছেন? এর ভেতর লুকিয়ে আছে জান্নাতের বরকত, প্রশান্তি। পবিত্র কুরআনে উল্লেখিত কলা শুধু একটি সাধারণ ফল নয়, বরং জান্নাতের বরকত ও প্রাচুর্যের প্রতীক। সূরা আল ওয়াকিয়ায় আল্লাহ তাআলা কলার সারি সারি গাছের কথা উল্লেখ করেছেন, যা জান্নাতের আরাম ও সৌন্দর্যের নিদর্শন। আজকের আলোচনাটি আপনাকে অবাক করবে, চিন্তায় ফেলবে এবং হয়তো আপনার দৈনন্দিন অভ্যেসের দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে। কারণ জান্নাতে বরকতময় উপহার হিসেবে বর্ণিত এই ফলটি যদি আমরা দুনিয়ায় ভুলভাবে গ্রহণ করি, তাহলে সেটি হতে পারে এক নীরব ক্ষতির কারণ। মনে রাখবেন, অতিরিক্ত বা ভুল সময়ে খেলে এই বরকতময় ফলও ক্ষতি করতে পারে। ভারী খাবারের পর বা রাতে বেশি কলা খেলে গ্যাস, অ্যাসিড ও হজমের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে ডায়াবেটিস, স্থূলতা বা কিডনি রোগীদের সাবধানে খাওয়া উচিত। আল্লাহ বলেন, তোমরা খাও, পান করো, কিন্তু অপচয় করো না। তাই কলা খান সংযমের সাথে, কৃতজ্ঞতার সাথে, আর উপকার পাবেন ইনশাআল্লাহ। যাদের খাবার হজমের সমস্যা আছে তারা অন্তত দিনে একটি হলেও কলা খাবেন, কারণ কলা হজমে সহায়তা করে। কলা শরীরের শক্তি বাড়ায়। যাদের রক্ত স্বল্পতা আছে তারা অন্তত দৈনিক 2টি করে কলা খাবেন। আল্লাহ তাআলার এই ফলটির গুণগুণ বলে শেষ করা যাবেন। কলার গুণগুণ আমাদের জন্য অনেক উপকারী, তাই সবাই সাবধানে পরিমাণ মতো কলা খাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।